আপনারা তো অনেকভাবে কপির চপ খান, তো এইভাবে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো শুরুতে এখানে আমি নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কিছু মশলা নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখানে বেসন নিয়েছি, চালের গুঁড়া নিয়েছি, আর রুটি বানিয়ে যে আটাটা খাই আমরা, ওই আটা নিয়েছি 3 রকমের। এখানে 2 রকমের আটা দিয়েছি, চালের গুঁড়া, আটা আর বেসন। আর এখানে আমি মরিচ বাটা দিয়েছি, আর একটু সামান্য আদা রসুন বাটা দিয়েছি, সরষের তেল দিয়েছি। যেটা যেটা দিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। অবশ্যই এভাবে খাবেন, খুবই মজার হয় কপির চপ, আর মুচমুচে হয়। অনেকে ভেজে খান ঠিকই, তো অনেকের ভালো হয় না। তো এভাবে আপনারা খাবেন, মুচমুচে হবে, ভালো লাগবে খেতে। তো বেসনটা ফেটা হয়ে গেছে আমার, বেসনটা ফেটে এক সাইডে রেখে দিয়েছি। আর এখানে কপি আমি সিদ্ধ করে নিয়েছি হালকাভাবে, এখন ভেজে নিব। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর অবশ্যই অবশ্যই খাবেন আপনারা, আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে আমি যে মশলাগুলো দিয়েছি আপনারা এভাবে দিয়ে ভাজবেন, ভেজে খাবেন। তো এখন আমি ভেজে নিব। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো দিয়ে আপনারা দেখবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর রান্নাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর গঠনমূলক কমেন্ট করতে হবে আপনাদেরকে। আর অন্যের ভিডিওদের সময় দিতে হবে, অন্যের ভিডিওতে সময় দিতে হবে আপনাদেরকে, তাহলে আপনাদের ভালো হবে, পেজের জন্য সুবিধা আপনাদের হবে। তো আপনাদের সুবিধার জন্য আমি বলে দিলাম। তো এখানে ভেজে নিচ্ছি কপির চপগুলো। আর অবশ্যই অবশ্যই খাবেন প্রিয় ভাই বোনেরা, আপনাদের জন্য শেয়ার করেছি। তো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিব, যে আবারও একটু ভেজে নিব, অল্প আছে আর একটু ভেজে নিব। তো অবশ্যই অবশ্যই খাবেন, আপনাদের জন্য শেয়ার করেছি। তো বারবার বলছি আপনারা অবশ্যই খাবেন। তো খুবই চমৎকার কপির চপটা হয়েছিল। কপির চপ ভাজা হয়ে গেছে আমার। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।